আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণাস ওয়ার্ল্ড। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হাতে মাখা কাজলি মাছের চচ্চড়ি। তো আমি এখানে ছোট কাজলি মাছ নিয়েছি, ধনিয়া পাতা এবং টমেটো দিয়ে এটা চচ্চড়ি করে দেখাবো। তো আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। তো আমি যেহেতু হাতে মাখা চচ্চড়ি করব, সেজন্য আমি একটি হাঁড়িতে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, এবং টমেটো ছোট করে গোল করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবং একটি আলু আমি ছোট ছোট কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবং আমি 1 চামচ পরিমাণ আদা, রসুন এবং পেঁয়াজ, জিরা একসাথে বেটে রেখেছিলাম ভিউয়ার্স, সেটা 2 চামচ দিয়ে দিলাম। তারপরে হাফ চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু এখানে কাঁচামরিচ বেশি দিয়েছি তাই গুঁড়োটা অল্প দিলাম, এবং 1 চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবং সয়াবিন তেল আমি পরিমাণ মতো দিয়ে নিলাম। তো সবগুলো উপকরণ আমি একসাথে হাতে মাখিয়ে নেব ভিউয়ার্স। এই তরকারিটা আসলে ছোট মাছের হাতে মাখিয়ে নিয়ে যদি চুলাতে তুলে দেওয়া হয় তো অসম্ভব মজা হয় এই তরকারিটা খেতে, ছোট মাছের। তো মাখিয়ে নিলাম, দেখুন ভিউয়ার্স খুব সুন্দরভাবে মাখাতে হবে। সবগুলো মশলা মাখিয়ে দিতে হবে এবং খুবই অল্প পরিমাণে একটু পানি দিতে হবে, যেহেতু পানি উঠবে, টমেটো আছে। তো শুধুমাত্র অল্প পরিমাণ পানি অ্যাড করলাম, হাতে ভেজানোর জন্য যতটুকু লাগে আর কি। তো এখন আমি এই মধ্যে ছোট মাছগুলি, কাজলি মাছগুলি দিয়ে দেব উপর দিয়ে। দেখুন ভিউয়ার্স কিভাবে উপর দিয়ে দিচ্ছি। এই তরকারিটা অসম্ভব মজা লাগে, শীতের দিনে খেতে ভালো লাগে। টমেটো, ধনিয়া পাতা দিলে তরকারি আলাদা একটা মজাই হয়। তো আমি উপর দিয়ে এখন ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি ভিউয়ার্স। আর কিছু টমেটো আমি রেখেছিলাম, ওগুলো আবার উপর দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলার উপরে দিয়ে দেব। তো চুলা জ্বালিয়ে নিয়েছি, এখন আমি হাঁড়িটা দিয়ে দিলাম। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। ঢেকে দিলাম। 5 মিনিট পর ভিউয়ার্স দেখুন এই অবস্থায় জলটা একদম শুকিয়ে গিয়েছে আর তরকারিটা অসম্ভব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে, সুন্দর। তো তরকারিটা রেডি, দেখুন কতটা সুন্দর হয়েছে, যে স্মেলটা আসছে অনেক একটা ভালো। তো দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি, কালারটাও সুন্দর হয়েছে, টমেটো এবং ধনিয়া পাতার কালারটা। এটা কিন্তু খেতেও মজা লাগে গরম ভাতের সাথে। ভিউয়ার্স অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিউয়ার্স। লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। যেহেতু এই মাছটা আমার পছন্দের তাই আমি শেয়ার করলাম। ধন্যবাদ।